তাহলে এখানে সংখ্যা দুটো কি আছে, -2 আর -1। -2 -1 এগুলো কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে x প্লাস y/2 এই যে সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে বড় কোনটা, -1 বলতে হবে। -1 বড়, -2 ছোট। ঠিক আছে, তাহলে এখানে সূত্রে কি ছিল, y গ্রেটার দেন x, বা এটাকে আমরা লিখতে পারি x লেস দেন y। একই কথা, চেঞ্জ করা হচ্ছে এটা। ঠিক আছে, এটাও যা এটাও তাই। এটাকে কি বলা হচ্ছে, গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন। ওয়াইটা এখানে বড়, এখানেও ওয়াই বড়, এখানেও ওয়াই এর মানটা বড় আছে। এখানে সূত্রে বসিয়ে দাও। লেখাটা কি লিখতে বলেছিলাম, -2 ও -1 এদের মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, বা -2 ও -1 মূলদ সংখ্যা দুটির মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো। কি লিখবে, মূলদ সংখ্যা হলো কত হবে, এখানে দেখো এই যে প্লাস চিহ্নটা, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, যে সূত্র আমরা বসাচ্ছি, কি সূত্র বসাচ্ছি, -2 বসানো হলো, সূত্রের প্লাস চিহ্ন বসানো হলো। এবার এখানে একটা ব্র্যাকেট নিয়ে আসতে হবে ওয়াইটা বসানোর জন্য। ওয়াই এর মান কত আছে, -1 আছে, বাই কত আছে সূত্রের 2 আছে। আবার বলছি দেখো, এক্স এর জায়গায় আমরা বসালাম -2 এক্স এর মানটা, ঠিক আছে, প্লাস চিহ্ন দেওয়া হলো। ওয়াই এর মানটা কত আছে, -1 আছে। এই প্লাস চিহ্নটা কিসের, সূত্রের প্লাস চিহ্ন। আর এইখানে যে -1টা আছে, এটা ওয়াই এর মান বসানো হলো। এবার যেমন যোগ বিয়োগ হয়, যোগ বিয়োগ হবে, আগে এখানে ব্র্যাকেট তুলতে হবে। এখানে দুটো সিম্বল এসছে বা দুটো চিহ্ন এসছে, সেই জন্য ব্র্যাকেটটা ইউজ করা হচ্ছে। এখানে -2 আগে বসিয়ে দাও। এখানে মাইনাস প্লাস গুণ করলে কি হয়, মাইনাস প্লাস বা প্লাস মাইনাস গুণ করলে মাইনাসই হবে, -1 হবে, বাই 2 আছে। সমান চিহ্ন দিলে কত হয়, উপরে ক্যালকুলেশন করলে আসছে কত, -3 আসছে, আর নিচে 2, এই হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার পাচ্ছি আমরা কত, -3/2। দেখুন, এটা আগের সূত্রতেই হবে। আর লেখাটা ওখানে যেটা বলছি, এখানে লেখাটা কমপ্লিট করবে সবাই। -2 ও -1 মূলদ সংখ্যা দুটির মধ্যে অবস্থিত একটি মূলদ সংখ্যা হলো বলে এটা করবে ক্যালকুলেশন। হ্যাঁ, এটা মিডিলের জন্য, একটার জন্য এই সূত্রটা, এবার ওটার জন্য বলছি পরে, আজকে বলছি। ওখানে দেখো আগের পেজে তোমাদের একটা 11 পেজের অঙ্ক না, কত 7 পেজের অঙ্ক চলছে। 6 পেজে দেখো আছে, 6 পেজে যে সূত্রটা আছে না নিচে হলুদ বক্সের মধ্যে, সেকেন্ড সূত্রটা, এই সূত্র দিয়ে অঙ্কটা হবে। এখানে দেখো সূত্রটা কি বলা হয়েছে, এক্স ও ওয়াই দুটি মূলদ সংখ্যা এবং এক্স লেস দেন ওয়াই হলে, মানে কি ওয়াই বড় এক্স এর থেকে, দুটো সংখ্যাই দেওয়া হয়েছে এখানে, মূলদ সংখ্যা অবশ্যই তারা। সংখ্যা রেখায় এক্স ও ওয়াই এর মধ্যে এন সংখ্যক মূলদ সংখ্যা, এই যে বলা হচ্ছে এন সংখ্যক মূলদ সংখ্যা, এন সংখ্যক মূলদ সংখ্যা মানে কি, এন এর মান যে কোনো কিছু হতে পারে, দুটো হতে পারে, একটা হলে তো আগের সূত্র চলে আসছে মাঝখানেরটা, তাহলে এখানে দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, 7 হতে পারে, এর থেকে বেশিও হতে পারে, তবে নির্দিষ্ট একটাই বলবে কোনো একটা অঙ্কে। যদি বলে যে 3টি মূলদ সংখ্যা বার করো, 2টি মূলদ সংখ্যার মধ্যে 3টি বার করো, তাহলে এন এর মান আমরা কত ধরবো, তখন আমরা এন সমান কি বসাবো, এন সমান 3 বসাবো। যদি বলে যে 5টি বসাও, মানে 5টি মূলদ সংখ্যা বার করো, তাহলে এন এর মান আমরা কত নেব, 5 নেব। বুঝে গেল? তাহলে কি বলছে, এন এর মান এরকম বিভিন্ন দেওয়া থাকতে পারে বিভিন্ন অঙ্কে, কিন্তু একটা অঙ্কে একটাই দেবে। দুটো মূলদ সংখ্যা বলা হবে, তাদের মধ্যে কি বলবে, 3টি মূলদ সংখ্যা বার করো, 5টি বার করো, 7টি বার করো, তখন এন এর মান এগুলো হবে। ঠিক আছে, এবার সূত্র দেখো কি আসছে, এক্স ওয়াই তো বললাম, এক্স লেস দেন ওয়াই, ওয়াইটা বড় হবে, এটা একটা শর্ত। এবার এন এর মানটা বলে দেওয়া হলো, ধরো এখানে প্রথমে 3টি বলা হলো, তাহলে সূত্র আমরা কেমন লিখবো, তাহলে এবার ডি বার করতে হবে। এবার ডি এর মানটা কেমন দেখো, ডি বলা হচ্ছে কত সূত্রে, ডি বলা হয়েছে ওয়াই মাইনাস এক্স বাই কত আছে দেখো, n+1 আছে। মানে কি বলতে চাইছে, ডি এর মানটা আমরা বার করবো আগে, সেটা কেমন হবে, উপরে হবে কত ওয়াই মাইনাস এক্স, আর নিচে হবে কত n+1। তাহলে এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এক্স ওয়াই মানে কি, অঙ্কে যে মূলদ সংখ্যাগুলো বলবে সেগুলোই এক্স ওয়াই এর মান। আর এনটা কি বললাম, যতগুলো মূলদ সংখ্যা বার করতে বলবে সেটা এন এর মান, 1 তো 1ই। ঠিক আছে, তাহলে আমরা ডি বার করে নিলাম। এবার দেখো তুমি বলেছি 3টে বলেছি, তাহলে 3টের জন্য আমরা সূত্র কি হবে, সূত্রটা দেওয়া আছে তোমাদের, দেখো বইতেই আছে,
এক্স প্লাস ডি। তাহলে এক্স এর মান দেওয়া আছে বইতে, আমরা ডি এর মান বার করে নিলাম। তাহলে ওর মধ্যে অবস্থিত দুটি মূলদ সংখ্যার মধ্যে অবস্থিত একটি মূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। একটু বড় হবে ওগুলো। তারপর আছে দেখো এক্স প্লাস টু ডি, এরপর একটা বেড়ে যাবে। এক্স প্লাস ডি আছে, তারপরে টু ডি, এই ডি এর সঙ্গে যেটা মান বার হবে তার সঙ্গে 2 গুণ করলে টু ডি পাবো, এটা একটা পেয়ে যাবো। আরেকটা মূলদ সংখ্যা কত হবে? এক্স প্লাস থ্রি ডি আছে, আমরা আর নেবো কি? ধরো বলেছি কি এন এর মান কত বলেছে? 10 বলেছি, তাহলে আমরা এই পর্যন্ত লিখে স্টপ করে দেবো, 3টি পেয়ে যাচ্ছে। 5টি বললে কত হবে? এক্স প্লাস ফোর ডি, তারপরে একটা হবে এক্স প্লাস ফাইভ ডি। আচ্ছা 5এরটাই করো আগে, সহজ একটা অঙ্ক করা যাক। তাহলে বলো 5-এর দাগে এক্স ওয়াই কোনটা হবে? ধরা যাক এটা কমা দিয়ে দেবে। এক্স এর মান কত কত আছে রে? 4 বলা হচ্ছে। এক্সটা ছোট, ওয়াইটা বড়। বড় কে? +4 বড় না +5 বড়? এখানে দেখো কি শর্ত আছে, এটা মানতে হবে শর্ত হিসেবে, ঠিক আছে? এক্স লেস দেন ওয়াই, বড় কে? ওয়াই বড় আছে, তাহলে এখানে আমরা এক্স এর মানটা 4 নেব বা +4, আর ওয়াই এর মানটা কত নেব? 5 বা +5, বুঝে গেল? ঠিক আছে, এইভাবে নেব। এক্স এর মানটা কত? +4, ওয়াই এর মানটা +5। এবার দেখো ডি বার করবে। তার আগে বলো এন কত হবে? এন, এখানে এন আছে সূত্রে, এবং লিখবে এন। এন সমান কত রে বলো? এন এর মান 3টি মূলদ সংখ্যা, তাহলে আমরা এখানে এন এর মান 3 বসিয়ে দেবো। এবার আমাদের সূত্র থেকে অতএব আমরা ডি বার করবো। অতএব ডি কত হবে বলো? সূত্র বসিয়ে দেবে। আচ্ছা প্রথমটাই বসাও, ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান। যার সূত্র মনে আর থাকবে, লেখার দরকার নেই, ডাইরেক্ট সংখ্যাগুলো বসিয়ে দিলে হবে, এক্স এর জায়গায়, ওয়াই এর জায়গায়, এন এর জায়গাতে। তাহলে এখানে ওয়াই এর মান হচ্ছে কত? 5 মাইনাস এক্স এর মান 4 বাই এন এর মান কত? 3 আছে, প্লাস 1 আছে। এবার হিসাব করো, উপরে কত পাওয়া যাচ্ছে? ভগ্নাংশের উপরের জায়গায় 5 মাইনাস 4 মানে 1, আর নিচে কত হবে? 3 প্লাস 1 4 আসছে। তাহলে আমরা ডি এর মান পেয়ে গেলাম কত? 1/4 পেয়ে গেলাম। দেখো, আচ্ছা তাহলে ডি এর মান কত পাওয়া গেল? 1/4 পাওয়া গেছে। এবার এখানে 3টি মূলদ সংখ্যা বলা হয়েছে বলে কোন সূত্র হবে এখানে? এই 3টে বসানো হবে। এক্স প্লাস ডি একবার বসাবো, এক্স প্লাস টু ডি বসানো হবে, আর একবার এক্স প্লাস থ্রি ডি। সাজিয়েছো? বলছো ডি এর মানটা এখানে লিখে দিলাম, এই অঙ্কের জন্য ডি এর মানটা 1/4 পাওয়া গেছে। এবার লেখো অতএব 4 ও 5, অতএব 4 ও 5 এর মধ্যে অবস্থিত, বা মূলদ সংখ্যাও বলতে পারো, এর মধ্যে অবস্থিত 3টি মূলদ সংখ্যা হলো, এর মধ্যে অবস্থিত 3টি মূলদ সংখ্যা হলো। সূত্র হচ্ছে কি? এক্স প্লাস বি, তারপরে এক্স প্লাস টু ডি। এক্স আর এন একটু ঠিকভাবে লিখবে, এক্স প্লাস ডি, এক্স প্লাস টু ডি, এক্স প্লাস থ্রি ডি। আচ্ছা এক্স এর মান কত আছে দেখো, এক্স এর মান কত রে? এক্স এর মান 4 আছে, তাহলে এখানে লিখবে 4 প্লাস ডি এর মান কত? 1/4 আমরা বার করেছি আগে, তাহলে 4 প্লাস 1/4 একটা হলো। এটাকে আবার হিসাব করতে হবে, তাহলে ফাইনাল অ্যান্সার আসবে। তারপরে আছে কত? এক্স মানে 4 এক্স এর জায়গায়, প্লাস টু ডি। টু ডি মানে কত? 2 ইন্টু কত হবে রে? টু ডি বলতে এটা ক্রস গুণ দিলাম, গুণের চিহ্ন, এটা ডটও দেওয়া যায়, এইভাবে ক্রসও দেওয়া যায়, বা ডট, দুটোই গুণ বোঝায়, ঠিক আছে? কি বললাম? 4 প্লাস কত আছে? 2 ডি, 4 প্লাস 2 ডি মানে 2 ইন্টু ডি এর মান 1/4। এটা আরেকটা মূলদ সংখ্যা পেলাম, আরেকটা বসাতে হবে, 3টে বলা হয়েছে, তাহলে হবে কত? 4 প্লাস 3 ডি মানে 3 ইন্টু 1/4, ঠিক আছে? এটা সূত্র হিসাবে বসালাম, এই তো
এক্স এর মান 4 প্লাস ডি এর মান আমরা বার করলাম 1/4 বসাচ্ছি। তারপরে এক্স প্লাস 2d, এক্স এর মান কত 4 আর ডি এর মান এটা সামনে 2 আছে বলে 2 বসানো হলো। ঠিক আছে, এখানে এক্স প্লাস 3d 3 হলো আর ডি এর মান 1/4। এবার পারবে না, ওই লেখাটা একই হবে, যেটা সংখ্যা দেবে এর মধ্যে অবস্থিত 3টি বললে 3টি, 5টি বললে 5টি মূলদ সংখ্যা, যে কটা বলবে তত বুঝবে, ততগুলো মূলদ সংখ্যা হলো। এটা তোমাদের 3-এ আসতে পারে, 3 নাম্বার বা 5 নাম্বার এরকম একটা অঙ্ক দেয়। কোনটা? নিচের লাইনটা একবার বলবো। এই সূত্রটা দেখো, এই সূত্র মনে রাখবে। এখানে সূত্র কি বলা হয়েছে? এক্স এর থেকে ওয়াই বড়। এবার এন এর মানটা আমাদের দেওয়া থাকবে, এন এর মান এখানে অঙ্কে কত আছে? 3 আছে, এটি মূলদ সংখ্যা, এন এর মান 3 হলো। এবার এখানে সূত্র থেকে আমরা ডি বার করব। ডি এর সূত্র কি আছে? ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। ঠিক আছে, এখান থেকে আমরা আগে কি বার করলাম? ডি এর মানটা বার করলাম, কত পেয়েছি? ডি এর মানটা, ডি এর মান ছিল কত? 1/4 পেয়েছিলাম। ঠিক আছে, এবার এই যে এখানে আছে দেখো কত আছে? এক্স প্লাস ডি, তারপরে এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d আছে। তো এখানে আমরা ডি এর মানটা বসিয়ে দেবো। এবার সামনে 2 থাকলে 2, 3 থাকলে 3 বসানো হবে। তাহলে এখানে দেখো এটা আবার বসালাম, এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d একটা, আর একটা হবে এক্স প্লাস 3d একটা আছে। তাহলে এখানে এক্স এর মান কত? 4 প্লাস ডি এর মান 1/4। এক্স এর মান 4 প্লাস 2 ইন্টু ডি, গুণের চিহ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, 2 গুণ 1/4, আর একটা হচ্ছে এক্স প্লাস 3d, 3 ইন্টু 1/4। এবার এখানে এগুলো হিসাব করবো, দেখো কত পাওয়া যাচ্ছে। দেখো প্রথমটা হিসাব করে আসছে, লসাগু কত হবে? 4 পাচ্ছি। এখানে যখন কি বলেছিলাম, একটাই সংখ্যা থাকবে, মানে 4, এটা পূর্ণ সংখ্যা আর এটা ভগ্নাংশ আছে। ঠিক আছে, যেটা ভগ্নাংশ লেখা যায় ওইসব মূলদ সংখ্যা আগদিন বলছিলাম। মানে এখানে দেখো যেটা বলতে চাইছি মেন, সহজে মনে রাখবে, যখনই একটা সংখ্যা থাকবে নিচে কিছু থাকবে না, ঠিক আছে, তখন ভগ্নাংশের যোগ বিয়োগের সময় নিচেরটা বসিয়ে দেবে লসাগু। নিচে 4 আছে, 4 বসে গেল, এটার সঙ্গে এটা গুণ করে দেবে। ঠিক আছে, আর এখানে যে থাকবে যোগ করে দেবে, 17 হয়ে গেল। তাহলে এখানে বসাবে 17 বসছে এখানে উপরে, আর নিচে 4 আছে বসে গেল। এখানে আগে কাটাকাটি করে নাও, এটা কোনাগুনি কাটা যাচ্ছে, 2 এর সঙ্গে 4 কাটলে কত হয়? 2 পেলাম। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? 4 প্লাস 1/2 পাচ্ছি। এবার এখানে কি বলছে দেখো, 2 কি আছে? এটা 2 হচ্ছে তোমার কমা দেবে, একটা 2 বসাতে পারো, আরেকটা বসানো যেতে পারে, আচ্ছা এখানে 4ও বসাতে পারো, দুটো অ্যান্সার হতে পারে। একটা দেখো, যদি কেউ কাটাকাটি করে লেখো তাহলে কাটাকাটি করলে কত হবে? 2 আসছে নিচে, আর এখানে কি বললাম, এটার সঙ্গে গুণ হবে, 4 2 গুণ করলে কত হয়? 8 প্লাস 1, তাহলে কত হবে? 9 এর 2 হবে। আর যদি কেউ কাটাকাটি না করো, ঠিক আছে, সংখ্যা রেখায় বসাতে সুবিধা হবে, এখানে কাটা যদি না না কেটে অঙ্কটা করো তাহলে কত অ্যান্সার আসবে? কেন বলছি এটা, এটা এটা এইভাবে রাখলে তো সংখ্যা রেখায় বসাবো, এটা সংখ্যা রেখায় বসালে সুবিধা পাবে, ওটা উত্তর এটাও হবে। এটা যদি কেউ মিডিলে লেখে 9/2 তাও হবে। কত ছিল এটা? 2d, 2 ইন্টু কত? 1/4 আছে। কেন বলছি দেখো, বুঝতে পারবে সংখ্যা রেখায় বসালে। এটা কাটা যাচ্ছে কিন্তু আমরা কাটছি না, না কেটে হিসাবটা করছি। নিচে 4 বসাও, গুণ করো এটার সঙ্গে, 4 4 16 আসছে, 16 প্লাস 2 1 কে 2, আর উপরে কত হচ্ছে? 2 1 কে 2 পাচ্ছি এখানে, তাহলে এখানে আসছে তোমার 16 প্লাস 2 কত হয়? 18 হয়। এটা একটা পেলাম, আরেকটা মূলদ সংখ্যা কত হবে? 3 নম্বরটা দেখে দেখো কত আসছে, 4 বসিয়ে দাও নিচে। এইভাবে একটু মুখে মুখে হিসাব শেখো, ঠিক আছে, মানে মনে মনে এটা হিসাবটা করে সংখ্যাটা বসিয়ে দেবে। এটা এখানে দেখো 3 পাচ্ছি উপরে, তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 3 প্লাস, এই 3 বলছি, 4 প্লাস 3 এর 4, 4 প্লাস 3/4 এখান থেকে। এবার 4 নিচে লসাগু হলো, এই 4 এর সঙ্গে এটা গুণ হবে, 4 4 16 যোগ 3, 16 আর 3 যোগ করলে 19 আসছে। তাহলে এখানে আমরা বসাবো 19/4 পেয়ে গেলাম। দেখো কেমন আসছে, দেখো নিচে একই আছে, এখানে 4 এখানে 4 এখানে 4, সংখ্যাগুলো বাড়ছে, দেখো 17 18 19, বুঝতে পারলে? এরকম ভাবেই হবে। ওই জন্য বলছি এটা আর লেখার দরকার নেই, সহজ, এগুলো সহজ অঙ্ক, একটু শেখ, মন দিয়ে প্র্যাকটিস কর, বাড়ি গিয়ে অবশ্যই পারবে।
সময় দিতে হবে অঙ্কের উপরে, সময় না দিলে হয়? 17/4 সংখ্যাটা 4 দিয়ে 17কে ভাগ করো, কত পাচ্ছ বলো? না বুঝতে পারলে সহজ ভাগ করে নেবে। কত যাচ্ছে? 4 যাচ্ছে, এখানে 16 পাচ্ছ, মাইনাস করলে 1 নামছে। সেটাও বলতে পারো। আর যদি দশমিক নাও তাহলে কি হবে? দশমিক নিলে কত হবে? এখানে দশমিক নাও, 0 করো, তাহলে কত আসছে? 2 যাচ্ছে, 8 হচ্ছে, তাই তো? আবার মাইনাস করো, এখানে বিয়োগ করে কত পাচ্ছ? 2 পাচ্ছ, দশমিকের জন্য 0, 5 যাচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে? 20। তাহলে আমরা দশমিকে বললে কত আসছে? 4.25। আর যদি মিশ্র ভগ্নাংশে বলো, মিশ্র ভগ্নাংশে কত আসবে? 4 এখান থেকে আর দরকার নেই ছিল, তাই তো? এখানে ভাগশেষ আমরা 1 পেয়েছিলাম, তাহলে 4 তার মানে কি সংখ্যাটা 4-এর থেকে অবশ্যই বড়, তাই তো? 4.25 4-এর থেকে বড়। তাহলে এখানে যে মূলদ সংখ্যাগুলো আমরা পেয়েছি এগুলো থাকবে কোথায়? সংখ্যা রেখায় 4 এবং 5-এর মাঝখানে। বুঝতে পারলে? এটা 5 নম্বরের অঙ্ক থাকে, কিন্তু এটা ক্যালকুলেশনের জন্য নাম্বার থাকবে, তারপর সংখ্যা রেখায় বসিয়েছো ঠিকঠাক তার জন্য নাম্বার থাকবে। টোটাল 5 নম্বরের কোশ্চেন। তাহলে আমরা পেলাম সংখ্যাটা কত, এটা বোঝা গেল তো নাকি রে? এটা তোমরা না পারলে একদম সহজ, এটা দাগ টানবে খাতার ডান দিকে বা যেখানে একটা পেজে রাফ ক্যালকুলেশন করবে সেখান থেকে চেক করে নেবে যে কতর মধ্যে আসছে। এবার দেখো সংখ্যা রেখায় বসানো যাক। এটা দাঁড়িয়ে টানবে, তোমরা এগুলো স্কেল পেন্সিল ইউজ করবে, একটু আঁকা মাঁকা হতে পারে, হাত দিয়ে আঁকছি তো, তোমরা স্কেল ইউজ করছি না। দেখো এখানে 4 5, তার মানে আমরা এইদিকে বেশি মানটা নেবো, এই সাইডটাতে 0 রাখবে। এইভাবে খেয়াল রাখবে যে আমরা কোথায় বসাচ্ছি, কোন দিকে কি সংখ্যা নেবো। আমাদের দিকে মাইনাসের মান দরকার নেই কিছু, ওটা আসছে না। এবার এখানে দেখো কিছু গ্যাপ রাখো, 1 কটা আছে? 3টে আছে, তাই তো? এখানে লেখো 1, এটাতে 2 বসানো হলো, এখানে 3 বসানো হলো। সূত্রগুলো মুছবো না বলছিলাম, মুছতে হবে। কত হলো? 1 2 3, তারপরে আসছে 4 5, এভাবে চলবে। এটা 1 নিয়ে নাও, এটা +2, এটা 3, একই গ্যাপ মনে হবে, এরকম নিতে হবে। এটা 4, ওই জন্য বলছি স্কেল ইউজ করো তোমরা। 5 নেবে এখানে, সংখ্যাটাই 4 আর 5-এর মধ্যে আছে। এবার দেখো এখানে কিভাবে বসাবে, এটা 0/4 একটা সংখ্যা, মূলদ সংখ্যা অবশ্যই, তারপরে 1/4, 2/4, এইভাবে কত হবে তারপরেরটা? তাই তো? তারপরে 3/4 আসছে, তারপরে আসবে কত? 4/4। ঠিক আছে, এরকম ভাবে নিতে পারো। তারপরে 5/4 আসছে। এটা কিন্তু 4-এর পরে, মানে 4 তোমাদের আছে এইটা বলছি, 4-এর পরে নেওয়া হচ্ছে মিশ্র সংখ্যাতে। কেউ ভাবতে পারে যে 4/4 মানে কত? 1, তাহলে তো সংখ্যাটা এদিকে চলে আসছে, এইটা হয়ে যাচ্ছে। কিন্তু এটা কি বলছি, এটা মিশ্র সংখ্যাতে 4-এর পরে এইগুলো আছে, 4 পূর্ণ 1-এর 4, ঠিক আছে? এইভাবে। তাহলে সেটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে 4 পূর্ণ 1-এর 4, যেটা বললাম। 4 পূর্ণ 1-এর 4 মানে কত? আমরা প্রথম কত নিয়েছিলাম? 17/4 কে। 17/4 আমরা কত পাচ্ছি? তাই দেখো তোমরা, 17/4 মানে কত বলেছি এখানে? 4 পূর্ণ 1-এর 4। তাহলে এগুলো 4-এর পরে অবশ্যই, এটা খেয়াল রাখবে। তাহলে এখানে হচ্ছে কত? এটা হলো। তারপরে 6-এর 4 এভাবে চলবে, 7-এর 4, 8-এর 4, আর কত বসাবো? এইভাবে চলছে। শেষে কত আছে? 17 বসালাম, যেটা দরকার আমাদের। এখানে হচ্ছে একটা বসিয়ে নাও, 16/4 বসাও, তারপরে 17/4 একটা সংখ্যা নাও, এটা আছে অবশ্যই এর মধ্যে। 18/4 আছে, আর একটা আছে কত? 19/4 আছে। বোঝাতে পারলাম নাকি রে?
আবার বলছি 4-এর পরে এইগুলো হবে, 4 মেন সংখ্যা, তার মাঝখানে 5-এর মধ্যে এই সংখ্যাগুলো আমরা নিয়েছি ব্র্যাকেটের মধ্যে, যেগুলো প্রত্যেকটা কিন্তু না, একবার 4 পূর্ণ এটা মানে এটাই বোঝানো হবে, প্লাস করা হয় এখানে, ঠিক আছে। এখানে এটা এটা যা বোঝানো হয়, তোরা এই মানটা পাচ্ছিস তো, এগুলো সংখ্যা ওটা ব্যাপার থাকেও, অন্যান্য ক্লাসে হবে এগুলো। এটা আছে, এখানে আমরা এটাকে 4+1/4 করতে পারি, দেখবি এটাই পাচ্ছিস, ঠিক আছে, একই ব্যাপার দুটো। তো এই জন্য এটাকে যদি কেউ ভাবে যে গুণ করছি তাহলে ভুল হয়ে যাবে। যদি হবে 4×0/4 আছে, তাহলে এটা কত হবে? এটা করলে কিন্তু আমরা 0 পাচ্ছি, এটা 0 না, এখানে গুণ না, এখানে প্লাস ভাবতে হবে, বোঝা গেল? তাহলে এখানে 0/4 মানে 0, এটা 4 পাচ্ছি, বোঝা গেল কি বললাম? তাহলে এখানে কি বলছি দেখো, সংখ্যা আমাদের কত আছে? 17/4। কোথায় হবে? এটা এইদিকে যাবে, এটা হচ্ছে 0/4। এখান থেকে যদি ধরো এটা 1/4 নাও, একটা কটা দাগ আছে রে, এটা হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে এখানে কটা আছে? 19 এর মধ্যে আছে, তাহলে এখানে বসিয়ে দাও। এটা 2/4, 3/4 এভাবে, 4/4, 5/4, 6/, এভাবে থাকবে, 7, 8 এইভাবে ধরো তোমার মিডিলের দিকে চলছে, তারপরের দিকে আছে, এরকম কোন একটা জায়গাতে আছে 17/4 আছে, ঠিক আছে, এরকম একটা জায়গাতে আছে, পরেই আছে, কাছাকাছি থাকবে এগুলো। 18/4 আছে, আর এরকম জায়গায় একটাতে আছে 19/4 আছে, ঠিক আছে। তোমরা এই গ্যাপগুলো একই রাখবে, 17/4, 18/4 আর 19/4, এই তিনটের মধ্যে দুটো গ্যাপ একই থাকবে, ঠিক আছে। এগুলো সুন্দর করে আঁকবে, তাহলে 5-এ 5 পাবে। বারবার বলছি স্কেল পেন্সিল ইউজ করবে, পেন দিয়ে খবরদার এগুলো আঁকবে না, পেন দিয়ে এখন নিয়ম নেই, বোঝা গেল সংখ্যা রেখার ব্যাপারটা? একটা বলবো, এবার দেখো 7-এর দাগের অঙ্ক তোমাদের কোষে দেখি 1.1 এর 7-এর দাগের অঙ্ক এটা, বা এদিকে তোমাদের 6 পেজে একদম শেষে দেখো 21-22, এই তিনটের মধ্যে যে কোনো একটা বলবো, বলো কোনটা বলবো। এটাকে লেখো সংখ্যা রেখা, এটা তোদের কাজ হচ্ছে এই যেগুলো, এগুলো একটা দাগ টানবি, ডান দিকে এটা রেখে দেবে, এইগুলো যেগুলো শর্ট নিয়ম বলা হচ্ছে, শর্টকাট কিভাবে অঙ্কগুলো আসছে, এগুলো কি করতে হয় জানিস? আমি এটা করতাম, এইগুলো স্যার বলছে শুনছি যেটা খুব ইম্পর্টেন্ট, সেগুলো ডান দিকে লিখে রাখলাম, পরে বুঝতে পারবি, ঠিক আছে। যারই ক্লাস করিস, যে যেই হোক, যেগুলো এইগুলো কথা এগুলো লিখে রাখতে হয়, পরে গিয়ে আমাদের যখন 1 মাস 2 মাস বা ফাইনাল পরীক্ষার সময় খাতা খুলবি না, অর্ধেক জিনিস মনে থাকবে না, বুঝতে পারছো? এই জন্যই বলছি এগুলো লিখে রাখবে, কাজে লাগবে। এগুলো রাফ ক্যালকুলেশন, মেন অঙ্ক আছে, এটাও বোঝানোর জন্যই বলেছিলাম। এদিকে আর একটা সংখ্যা আছে, এখানে কত হচ্ছে 4, 5, এখানে হচ্ছে তোমার 6 আছে। প্রশ্ন একটু পরে বল, এটা হচ্ছে 6 বসাতে পারো, আমাদের দরকার নেই, এটা লিখে রাখবে সংখ্যা রেখা, সংখ্যা রেখায় একটা এরকম দাগ দিয়ে দেবে, মানে তীর চিহ্ন, এদিকেও শেষ নেই এদিকেও শেষ নেই, আমাদের যতটুকু ততটুকু আমরা নিয়েছি, ঠিক আছে। বলো একটু কি বলছো? অবশ্যই অসংখ্য, অগণিত, কোটি কোটি সংখ্যা, তার থেকেও বেশি সংখ্যা থাকবে, ওটার কোনো লিমিট নেই, লিমিটলেস। 4-5 কোন সংখ্যাগুলো বসাবে? না না না, দাগ দিতে হবে, তুমি যদি সব দাগ নাও দাও, ভালো কোশ্চেন করেছো, সব দাগ যদি নাও দাও তাহলে মেন যেগুলো বসাবে সেইগুলো বসাবে, আর এগুলো দেখবে যে কোথায় আছে সংখ্যাগুলো, ঠিক আছে। যেমন ধরো এখানে এটা দেখো 19/4 মানে কত? 19/4 যে সংখ্যাটা বলা হচ্ছে তার পরের সংখ্যা তাহলে কত হবে? এখানে তো আমরা 3টে পেয়েছিলাম, কোন 3টে আমাদের অঙ্ক থেকে ক্যালকুলেশন করে এসছে, কোন 3টে? এই দুটো এসেছিল আর এটা এসেছিল, তাই তো, এই 3টে এসেছিল। তাহলে এখানে তার পরের সংখ্যা কত হবে? 19/4 পরে কত হয়? 19/4 পরে হয় 20/4। এটাকে যদি কাটাকাটি করো কত হয় বলো? 20/4 কত হয়? 5 পাচ্ছ,
ঠিক আছে, এরকম ভাবে হয় সংখ্যাগুলো। তাহলে এখানে কত হবে, এটা 4 এটা চলে আসবে, বা যদি এটা এইভাবে লেখো তাহলে 5 চলে আসছে। ঠিক আছে, সংখ্যাটা মানে কি এই সংখ্যাটা চলে এলো, বুঝতে পারলে? তাহলে 19/4 পরে কত সংখ্যা হচ্ছে, 20/4, সেটা 5 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই দিকে বসাবো সংখ্যাটা, বোঝা গেল? এই দিকে কিন্তু বসাবো না, 4-এর কাছে বসাবো না আমরা, খুব 5-এর খুব কাছের দিকে বসাবো, ডান দিকে যাবো, বুঝা গেল? আর অবশ্যই যে সংখ্যাগুলো বসাবে সেইগুলোতে দাগ দেবে, মানে যেটা বসানো হচ্ছে ক্যালকুলেশন করে যে মানগুলো এসছে, বুঝতে পারলাম? যে মানগুলো এসছে সেটা যখন বসাবে অবশ্যই দাগ দেবে। এই সব দাগ যদি নাও দাও, এগুলো যদি না দাও, এইগুলো অবশ্যই দেবে। এই যেগুলো বসালাম এই জন্য এগুলো একটু বড় করে দিয়েছিলাম, এটা 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 একটু কাছে হবে, এটা একটু কাছে হবে, 5টি দিকে চলে আসবে, এটা খুব কাছে আছে 5-এর, 17/4, 18/4, 19/4। ঠিক আছে, এরকম খুব কাছে চলে আসবে 5-এর, এই জায়গাটায় 5 হবে। ওই জন্য বলছিলাম না, স্কেল দিয়ে এগুলো বসালে পুরো একদম ঠিকঠাক হবে। মেন জিনিসটা বোঝা গেল তো নাকি? কয়টার জন্য চেষ্টা করো। হাট, আরেকটা হয়ে যাবে। আচ্ছা দেখো, এটা 22 নম্বর দাগের অঙ্ক, পেজ নাম্বার 6 আছে অঙ্কটা। প্রশ্ন দেখো কি বলা হয়েছে এখানে, 1-3 ও 1-2 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসায়। সংখ্যা রেখা আগে যেমন বললাম ওইভাবে বসাচ্ছ, সূত্র এটাই। ডি এর মান বার করবো আমরা, কত আছে ডি এর মান, y-x/n+1। এখানে n এর মান কত বলা হয়েছে, 3টি মূলদ সংখ্যা, তাহলে n এর মান হবে কত, 3 হবে। আর ডি এর মান বসানোর পরে আমরা কি লিখবো, x+d একটা মান মূলদ সংখ্যা অবশ্যই, x+2d আর একটা, x+3d আর একটা মূলদ সংখ্যা। এখানে এই শর্তটা অবশ্যই মানতে হয়। এই যে শর্তটা এটা কেন মানা হচ্ছে বলছি, এখানে তোমাদের যদি y এর জায়গায় x বসাও তাহলে মাইনাস চলে আসবে। শোনো, y এর জায়গায় x বসালে কি বলছে, এটা মাইনাস আসবে, ওই জন্য ওয়াইটাকে প্রথমে রাখা হয়েছে, বড় যে মানটা। এবার এখানে দেখো, লেখো, মনে করি বা ধরা যাক এক্স ওয়াই এর দেখো মান কোনটা কোনটা নেওয়া হবে, 1-3 ও 1-2, এদের মধ্যে ছোট বড় কে, কি বলেছিলাম, উপরের জায়গাতে দুটোতেই 1 আছে, দুটো ভগ্নাংশে, নিচে 3 দিয়ে ভাগ করা হচ্ছে, এটাকে 2 দিয়ে ভাগ করা হচ্ছে। যখন উপরে একই থাকবে ভগ্নাংশে, বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা কমে যাবে, আর ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে বেড়ে যাবে, তাহলে এইটা অবশ্যই বড়। ঠিক আছে, তাহলে এটাকে, হ্যাঁ এটাকে আমরা নেব কত, এটা ওয়াই নেব, আর এটাকে আমরা নেব এক্স নেব। এবার ডি এর মান বার করো, অতএব আচ্ছা এখানে আরেকটা মান ছিল, এনটা বসিয়ে নাও, কমা দিতে পারো বা এবং লিখতে পারো, এবং এটা সূত্র এগুলো। এন এর মান কত আছে, এন এর মান হচ্ছে 3, 3টি মূলদ সংখ্যা বলা হয়েছে, এন এর মান হবে 3 হবে। হ্যাঁ দেখো, এবার অতএব ডি বার করো, ডি হচ্ছে কত, ওয়াই, এটা সূত্র লিখলাম না, সংখ্যাগুলো বসিয়ে দিচ্ছে, 1 বাই কত হবে রে, 2 হবে আগে ওয়াই এর জায়গাতে, এটা 1/2 হবে, -1/3 হবে। এটাকে এইভাবে অনেক জায়গায় লেখা থাকে, এটা আছে বা এটা আছে, দুটো একই বোঝানো হয়, এটা বাই বোঝানো হচ্ছে, ভগ্নাংশ লেখা হচ্ছে এভাবে। দেখতে পাচ্ছিস না, বললাম সামনে দিতে বসতে। 1/2 -1/3, নিচে আছে কত, সূত্রের নিচে কত আছে রে, আসতে একটু, n+1, n এর মান কত, 3+1। আচ্ছা দেখো, উপরের থেকে লসাগু করলে কত আসছে, এখানে কিন্তু দুটো ভগ্নাংশ আছে, নিচে 2 আর 3 আছে, লসাগু কত হবে, 6। এটা দিয়ে 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, 3, 3-এর সঙ্গে 1 গুণ হবে, 3 হচ্ছে উপরে, মাইনাস 3 দিয়ে 6-কে ভাগ যাবে, কত হবে, কত হয় 3 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 পাচ্ছে, আর নিচে কত হবে, 3 যোগ করলে 4 পেয়ে যাচ্ছে আমরা। তোমরা নিচে লিখবে এই লাইনটা, বোর্ডের পাশেই লিখে দিলাম। দেখো এটা উপর থেকে কত পাচ্ছি আমরা, এখান থেকে কত পাচ্ছিস রে, এটাকে 4/1 করে নিতে পারো,
এই জায়গাটা আমরা পাচ্ছি 1/6 হবে, 1/6 আসছে, আর এখান থেকে এটা সংখ্যাগুলো পরিবর্তন করলে আসছে উপর নিচে 1/4 আসছে, 1/4 চলে এসেছে। ঠিক আছে, এটা গুণ করলে হবে উপরে 1 আর নিচে হবে কত, 24 হবে। এটা আমরা ডি এর মান পেলাম। এবার হ্যাঁ সূত্রে বসাও, ডি এর মান চলে এসছে কত, 1/24। এবার লেখো অতএব 1/3 ও 1/2 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো। প্রথমটার জন্য হবে 1/3 প্লাস 1/24 ব্র্যাকেটের মধ্যে ওটা, পরে আবার ব্র্যাকেট দিয়ে লিখবে 1/3 প্লাস 2 গুণ 1/24, আর পরেরটা লিখবে 1/3 প্লাস 3 গুণ 1/24। বসে হিসাব করো। এই তো এই সূত্রে বসো, এরপর এই সূত্রে বসাতে হবে। এটা ধরা যাক এটা লিখেছিস তো, দিচ্ছি। এই মানটা আমাদের লাগবে, এখান থেকে আমরা পাচ্ছি কত, 1/24 পাচ্ছি ডি এর মান। যেটা লিখতে হবে আবার বলে দিচ্ছি, লিখলাম না, ঠিক আছে, লিখে নেবে। কি বলছি, 1/3 ও 1/2 এর মধ্যে অবস্থিত 3টি মূলদ সংখ্যা হলো, এটা ডি এর মান 1/24টা। তাহলে কত হবে, 3টি মূলদ সংখ্যা হলো, তারপরে লিখছি লেখাটা। এক্স এর মান কত ছিল, 1/2 ছিল তো রে, না 1/3 ছিল, কত ছিল, এক্স এর মান 1/3 ছিল, ছোটটা এক্স এর মান, প্লাস ডি এর মান কত, 1/24 পেয়েছি আমরা। তাহলে লিখবো কত, প্রথমটার জন্য 1/3 প্লাস 1/24 ব্র্যাকেট শেষ, কমা, পরের মূলদ সংখ্যা পরেরটা কত হবে, 1/3 প্লাস 2 গুণ 1/24। এখানে একটা কাটাকাটির দরকার নেই মূলদ সংখ্যায় বসানোর জন্য। আরেকটা কত হচ্ছে, 1/3 প্লাস 3 গুণ 1/24। এটা দেখো প্রথমটার জন্য কত আসছে, এই দুটো লসাগু কত হয় রে, 3 আর 24 লসাগু কত হবে, 24ই হবে, কারণ ছোটটা দিয়ে এটা বড়টা ভাগ যাচ্ছে, 3 দিয়ে এটা ভাগ যাচ্ছে, তাহলে লসাগু আমরা পাচ্ছি 24। এটা আসছে কত, 8 আসছে, 8 কি 8 প্লাস 1 9, এটা 9 চলে এসছে, কমা দাও, তাহলে এটা কত আসবে, 24 তো নিচে অবশ্যই বসছে, এটা কত হবে, 1 বেড়ে যাবে, দেখো শুনিস নি, গল্প করলে হয়। এই দুটো লসাগু করে 24 পেলাম, 3 দিয়ে এটাকে ভাগ করছিস, কত হবে, 8 হবে, 3 8 24, 8 এর সঙ্গে এটা গুণ, 8 কি 8, আর প্লাস এই 1 করে দেওয়া হয়েছে। এখানে দেখো একই হিসাব হচ্ছে, 24 বসলো নিচে, 3 দিয়ে ভাগ করলে কত, 8 হচ্ছে, তাহলে এখান থেকে আমরা 8 এর সঙ্গে 1 গুণ করলে 8 পাচ্ছি, আর এখানে 2 যোগ করে দেবো, 8 2 যোগ করলে কত হয়, 10 10 পাচ্ছ, 10/24 বা 10/24। সেই একটা বার করলে পরের গুলো পেয়ে যাবে, দেখো বেড়ে যাচ্ছে, সহজ। একটা প্রথমটা 9/24, তারপরে 10/24, তারপরে 11/24, এইভাবেও মনে রাখতে পারো। এবার সংখ্যা রেখায় বসানো হবে, সংখ্যা রেখায় বসাতে গেলে, আচ্ছা এখানে দেখো এই সংখ্যাটা কোথায় হবে বলো, মানে কোন পূর্ণ সংখ্যার মাঝখানে আসবে, কার কার মাঝখানে আসবে। এখানে একটা নিয়ম বলছি, দেখো মনে রাখার সহজ নিয়ম, যখন সন্ধারে ভগ্নাংশের মধ্যে উপরে ছোট নিচে বড়, তখন সেটা 1 ছোট হবে, মানে 0 1 এর মাঝখানে থাকবে, বুঝতে পারলাম। ভগ্নাংশের মধ্যে লবের জায়গাতে ছোট সংখ্যা, হরের জায়গাতে বড় সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে আমরা কেমন নেব, এটা কত, 9 অবশ্যই ছোট 24-এর থেকে, বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করছে, তাহলে এটা দশমিকের থেকে একটু বড় হবে, কিন্তু 1 ছোট হবে।
এবার যদি কোনো ভগ্নাংশের উপরে বড় সংখ্যা থাকে, এটা আছে 5-এর 4 আছে, 9-এর 2 আছে, 3-এর 2 আছে, ঠিক আছে, 20 আছে, এখানে আছে তোমার 17 আছে, এই সবগুলো দেখো উপরে কি আছে, ভগ্নাংশের উপরে বড় সংখ্যা নিচেরটার থেকে, তাই তো? তাহলে এই সব সংখ্যাগুলোর জন্য যখনই তোমরা ভাগ করে দেখবে, এটা বাড়িতে চেষ্টা করবে, কি পাচ্ছ, এটা কি বললাম, এটা ভাগ করলে 1-এর থেকে বড় সংখ্যা পাবে, 0.1-এর পরে কিছু একটা পাবে, কিছু ভাগবে অবশ্যই, ঠিক আছে। এবার খুব যদি বড় হয়ে যায়, যেমন ধরো এটা কি বললাম, 1-এর থেকে অবশ্যই বড়, এইগুলো দেখো, এটা 1-এর থেকে বড়, এটা এই সংখ্যাটা দেখো 2 দিয়ে ভাগ করো, এটা কত যাচ্ছে, 8 পাচ্ছ, অনেকটা বড়। তাহলে এটা দেখবে কত হচ্ছে, এটা 2 দিয়ে ভাগ করো, এটা 2 দিয়ে মনে মনে ভাগ করো, দেখো কত হচ্ছে, 2, শোনো, এটা 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 2 4, 4 দশমিক কিছু একটা আসবে, অনেকটা বড়। এটা যখন ভাগ করছো 2 দিয়ে, 2 1 চলে এসছে, তার মানে 1-এর থেকে একটু বড় হবে, বুঝতে পারলাম? মানে উপরে যেই বড় থাকবে সেটা অবশ্যই 1-এর থেকে বড় হবে, কত বড় হবে সেটা ভাগ করে দেখতে হবে। আর এই সবগুলোতে যখন উপরে ছোট নিচে বড়, তখন অবশ্যই 0-র থেকে একটু বড় হবে, কিন্তু 1-এর ছোট হবে, এটা হবেই হবে। এটা যেমন আছে, এটা দেখো 1 দশমিক কিছু একটা হবে, কারণ কি 17 দুগুণে 34 হয়, তাই তো নাকি রে? তাহলে 2-এর থেকে একটু বড় হবে, কিন্তু না, উল্টো বলছি, মানে 1-এর থেকে একটু বড় হবে, 17 দুগুণে 34। এখানে যদি তোমার থাকতো 30 থাকতো বা 35 থাকতো, যদি এটা 35 থাকতো কত হতো, তাহলে 2-এর থেকে বেশি হতো, 17 দুগুণে 34 যাচ্ছে, আমি নিয়েছিলাম কত, 20 নিয়েছিলাম, তাহলে এখানে তোমার 17-কে 17 আসছে, তাহলে 1-এর পর একটু বড় হবে, বুঝে গেল? এইভাবে মনে রাখতে হবে। আর এখানে যেটা বলছি, সংখ্যা যদি অবশ্যই উপরে ছোট নিচে বড়, দশমিকের থেকে একটু বড় হবে, তাহলে সংখ্যা রেখা দেখো কোথায় হবে, এটা সংখ্যা রেখাতে আমরা বসালে এটা পাচ্ছি, সংখ্যা রেখায় বসালে এটা 0 নাও, এটা এরকম তীর চিহ্ন দিয়ে দেবে, এটা 0, আর রেখায় নিয়ে নাও 1, এটা 0-1-এর মাঝখানেই থাকবে, ওই জন্য এতটা বড় নিলাম, 0-1-এর মধ্যে এতটা গ্যাপ রাখলাম। তাহলে এটা কি বলেছিলাম আগেরটাতে, আর ভালো লাগছে না, এটা 0-র পরে হবে, 0-র পরে কত হবে, 0/24, তাই তো রে? তারপরে 1/24, 1-এর 24, তারপরে এটা লিখে নিয়ে একটু বলছি, 2-এর 24, 3-এর 24, এইভাবে চলছে, শেষ হবে কত, এখানে আমরা পেয়েছি কত, 11/24, তার আগে কিছু আছে, 9-এর 24 লিখে নাও, 10-এর 24 রাখো, আর 11-এর 24 রাখো, ঠিক আছে। এর পরে কত হবে, 11-24-এর পরে কত, এগারো 24-এর পরে হবে কত, 12-24, সেটা 0.5 হবে, এই মিডিলে হবে, তার মানে সমস্ত 11-24-এর পরে কত হয়, 12-24, এগুলো শুনলে ভালো বলছি, খুব দরকারি জিনিস এগুলো। 12-24 মানে কত, কাটাকাটি করলে হয় একের কত পাবে, এটা যদি 12 দিয়ে কাটো তাহলে উপরে কত হচ্ছে 1, আর 12 দিয়ে কাটলে 2 পাচ্ছ, 1-এর 2 মানে কত, 0.5, 0.5টা থাকে কোথায়, এটা 0 আর 1-এর ঠিক মাঝ বরাবর, 0-1-এর মাঝ বরাবর এরকম একটা জায়গাতে থাকবে তোমার 12-24টা, বুঝতে পারলে? এবার সমস্ত আমরা যে সংখ্যাগুলো পেয়েছি এখানে সূত্র থেকে 3টি কোথায় আছে, 9-এর 24, 10-এর 24 আর 11-এর 24 আছে, এইগুলো আমরা এই সাইডে বসাবো, ঠিক আছে। তাহলে এটা তোমার যদি হয় 12-24, এটা 12-24, ঠিক আছে, বসানোর দরকার নেই, তার আগে একটু গ্যাপ রাখো এখানটায়, এটা বসিয়ে দাও 11/24, এখানে বসাও 11-24 পেয়ে গেলে,
এইভাবে বুঝে সুঝে লিখতে হবে ঠিক কোন জায়গাটাতে আছে সংখ্যা রেখায়, এক্সাক্ট কোথায় আছে বলো। জিরোর পরে আমি 1 নিয়েছি কারণ সংখ্যাগুলো 0 1 এর মধ্যেই আছে। এটা ইচ্ছা করে এতটা গ্যাপ রেখেছি যাতে বসাতে, বুঝে গেছি তুমি কি বলতে চাইছো, এটা যাতে বসাতে সুবিধা হয়, বুঝে গেল, সেজন্য এতটা গ্যাপ রেখেছি। কোনটা? এটা। আর এটা সংখ্যা রেখা বোঝানোর জন্য, কিছু না। এটা 12/24 জন্য বললাম, তাতে শুনিস নি তাহলে। আর তুমি কি বলছিলে বলো এবার। এটা বলছো 0/24 কেমন নিলাম? শুরু হবে 0 থেকে সংখ্যা, নিচে 24 আছে, ঠিক আছে। এবার 0/24 মানে কত? 0, ঠিক আছে। এবার এখান থেকে শুরু হচ্ছে কোথা থেকে? আগেরটাই কি বলেছিলাম, আগে একটা ছিল 4 ছিল, এখানে 0, যাই আগের আমরা যেটা করালাম, এখানে কত আছে? এটা 0। এবার 0-র পরে আমরা এই সংখ্যাগুলো নিচ্ছি, মানে কি 0 প্লাস 0/24, 0 প্লাস 0/24, বুঝতে পারলে? এটা নিচ্ছি কেন? এখান থেকে এখানে স্টার্টিং পয়েন্ট, এটা 0-তে আমরা স্টার্ট করছি, আমরা যাচ্ছি কোন দিকে? ডান দিকে যাচ্ছি সংখ্যা রেখায়, ঠিক কোন জায়গাটায় গিয়ে আমরা থামবো কোন সংখ্যাটার জন্য, সেটা ঠিক সেই জায়গাতে বসবে, বুঝতে পারলাম? এবার 0/24 তুমি বলছো নিচ্ছি কেন? সংখ্যা শুরু হচ্ছে 0 থেকে, বাস্তব সংখ্যা, একদিন পুরো ক্লাস বলেছিলাম, ঠিক আছে। 0 থেকে শুরু, তাহলে এখানে 0 প্লাস 0/24 মানে কত? 0/24 মানে 0 নাকি রে? তাহলে 0 প্লাস 0 কত হয়? 0 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এই পয়েন্টই আছে, আমরা কিন্তু এদিকে একটুও যাইনি। তারপরে কত নিয়েছি? 1/24, তাহলে আমরা ঠিক একটা একক যাব। এবার ডিস্টেন্স বা এর মাঝের যে গ্যাপগুলো একই থাকবে, বুঝে গেল? সংখ্যাটা 0 থেকে শুরু হবে, 0-র পরে 0/24, 1/24, এভাবে চলবে, ঠিক আছে। 0/24, 1/24, 2/24, 3 এভাবে থাকবে। এখানে আমাদের 3টে বলেছে, 3টে এক্সাক্ট কোথায় আছে বসাচ্ছি। এটা হচ্ছে 12/24 মানে 0.5 হয়, এটা এই 0.5-এর এইদিকে সংখ্যাটা হবে এখান থেকে। তাহলে এখানে আরেকটা সংখ্যা বসিয়ে নাও, সংখ্যা রেখায় আমাদের কত আছে? এখানে 10/24, এটা হচ্ছে 10/24, এটা হবে কত রে? তাহলে 9/24, আমাদের এই 3টে বসাতে বলেছে। এবার তোমাদের এখানে কোনো কোনো টিচার এটাকে বলে একটু, এটাকে হাইলাইট করবে, মানে কি এরকম একটু গোল করে একটা চিহ্ন দিতে বলে এই পয়েন্টটা বোঝানোর জন্য, এটা পেন্সিল দিয়ে দিতে পারো, এই যে পয়েন্টগুলো আমরা অ্যান্সার পাচ্ছি, ঠিক আছে। এখানে কেউ অন্য সংখ্যা নিতে পারে, এখানে সংখ্যা রেখে এরকম দাগ দিয়ে রাখতে পারে, আর একটা দাগ দিয়ে দাও, এখানে একটা দাগ দিয়ে দাও, এইভাবে বিভিন্ন দাগ দেওয়া যায়। যে অ্যান্সারগুলো সেইগুলোকে আমরা কি করছি, এরকম একটু মার্ক করে দেবে, পেন্সিল দিয়েই করবে অবশ্যই, এইভাবে একটু গোল দাগ দিয়ে, মানে এগুলো আমাদের অ্যান্সার বোঝানো হচ্ছে, এই পয়েন্টগুলো আমাদের সংখ্যা রেখায় বসাতে বলা হয়েছে, ঠিক আছে।